A few moments later. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মধুপ্রিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা কি সেটা শেষ পর্যন্ত দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে যাব এখন একজনের বাড়িতে। তো কিসের জন্য যাব, কেন যাব, তো আমার সঙ্গে থাকলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, সবই জানতে পারবে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এবার আমি একটু সাজুগুজু করব, তো তোমরা দেখো সেটা। তো গাইস দেখতেই পাচ্ছ আমি স্নান করে এসে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এবার চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, কারণ চুলে প্রচুর জ্বর ধরেছে, আর আমি আজকে দেখে দেখে চুলটাও ভিজিয়ে দিয়েছি। আর গাইস তোমরা তো জানোই খুব ভালো করে যে কদিন ধরে প্রচুর পরিমাণে গরমও পড়েছে। তো কি করব, চুলটাও ভিজিয়ে দিয়েছি, আর কোনো রকম চুলের ডিজাইনও করতে পারবো না। তো ভাবলাম যাই হোক না কেন চুলটা কোনো রকমভাবে রাস্তায় ঘুরিয়ে নিয়ে চলে যাব, তারপর ওখানটা গিয়ে না হয় চুলটা ছাড়বো। তাই চুলটা হালকা করে ক্লিপ দিয়ে আটকে নিলাম, কারণ চুলে তো কোনো স্টাইল হবে না, চুল তো ভিজিয়ে দিয়েছি। আর এই গরমে চুল ছেড়ে যাওয়ারও তো কোনো উপায় নেই, কারণ যেভাবে গরম পড়েছে। তাই ভাবলাম চুলটা ছেড়ে যাওয়ার থেকে হালকা করে ক্লিপটা আটকে নিলে মনে হয় ভালো হবে, তাই হালকা করে ক্লিপটা আটকে নিলাম। তারপরে দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছিলাম, আর আমার তো বড় আয়না নেই, ছোট আয়না, সেই কারণে ছোট আয়নারই পজিশন মতো বসিয়ে নিলাম। আর দেখো এই যে সিঁদুরটা পরে নিচ্ছিলাম হাত দিয়ে, আর আমি চিরুনি দিয়ে কোনোদিনও সিঁদুর পরি না। আর সত্যি কথা বলতে যেটা, আমি গুঁড়ো সিঁদুর মানে পরি বলতে খুব ভুল, ভবিষ্যতে পরি, গুঁড়ো সিঁদুর পরতে পছন্দ করি না, কারণ গুঁড়ো সিঁদুর পরলে পুরো কপাল মাথা টাথা পুরো ঘেঁটে যায়, তাই কারণে লিকুইডটাই পরি। তো আজকে ভাবলাম যে শাড়ি পরেছি, সেই কারণে গুঁড়ো সিঁদুরটা পরলে মানে ভালো লাগবে। আর লিকুইড সিঁদুর অতটাও মানে ডিপ নয়, ম্যাড়মেড়ে কালার, সেই কারণে আমি লিকুইডটা পরিনি। আর লিকুইডটা কোনোদিন জামা টামা পরলে কখনো তখনই হালকা করে লিকুইডটা পরি, নয়তো শাড়ি টাড়ি পরলে লিকুইড পরলে ভালো লাগে না, সেই কারণে আমি গুঁড়ো সিঁদুরটা পরে নিলাম। তারপরে এই যে দেখো আমি একটু হালকা করে লিপস্টিকটা পরে নিলাম। আর লিপস্টিক পরলে সত্যি কথা বলতে আমার চারধার থেকে পুরো বেরিয়ে যায়, সেই কারণে আমাকে আবার শেষে আবার কোনো গামছা টামছা দিয়ে মুছে নিতে হয়। তো সে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে এই দেখো কাজলটা পরে নিচ্ছিলাম হালকা করে। আর আমার সত্যি কথা বলতে কোথাও গেলে লিপস্টিক আর কাজল না পরলে যেন শ্বাসটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। কোথাও গেলে মোটামুটি আমাকে কাজল আর লিপস্টিকটা পরতেই হবে। তো সেই কারণে লিপস্টিকটা পরে যে কাজলটা পরে নিচ্ছিলাম। আর কাজলটা দেখো আমি তো মানে খুব ডিপ করেই পরতে ভালোবাসি, কারণ হালকা পরলে আমার মানে চোখে অতটা ভালো লাগে না, সেই কারণে ডিপ করে কাজলটা আমি পরে নিলাম। তারপরে দেখো একটা লাল টিপ পরে নিচ্ছিলাম। আর ওখানটায় কৌটোর মধ্যে দুটো সাইজ আছে, ছোট আর বড়, তাই ভাবছিলাম কোনটা পরবো। তারপর দেখলাম শাড়ির সঙ্গে বড় টিপটাই মানাচ্ছে। আর এই যে দেখো আমার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। এই গরমে আমি কোনো রকম কিছু সাজিনি, দেখো সিম্পলভাবে আমার সাজটা কমপ্লিট হয়েছে, কাজল আর লিপস্টিক এইটুকুনি আমার সাজ কমপ্লিট। তারপরে দেখো এই যে আমি গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে অনেকে বসেছিল তাই কারণে কোনো আমি কথা বলতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমি গাড়িতে উঠে পড়েছি। তো গাইস তোমাদের পুরোটা দেখাতে পারিনি। এই যে দেখো আমি চলে এসেছি, যাদের বাড়ি আসার কথা বলেছিলাম সে আর কেউ না, সে হলো আমার দাদা। তো দাদার আজকে কি সেটা তোমাদেরকে বলবো পরে, আগে তোমরা দেখো। আর যখন আমি এসে দেখি ওখানটায় মা দাদাকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছিল, তো দেখো ও আবার মা মাখিয়ে দিয়ে চলে গেছে, ও আবার হাতে নিয়ে একা একা মুখে টুখে মাখছে আর হাসছে। আর আমি যে ক্যামেরা করছি ও তো বুঝতেই পারেনি। আর এই যে দেখো হলুদ মাখা কমপ্লিট, এই যে স্নান করছে। তো তোমাদেরকে বলেছিলাম আমি একজনের বাড়িতে যাব, একজনটার কেউ না, আমি চলে আসলাম আমার বাপের বাড়িতে। তো গাইস তোমরা হয়তো এখনও পর্যন্ত বুঝতে পারোনি যে ওর কি, তো ওয়েট করো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে ওর আজকের কি। আর এখানে দেখো মা প্রথমে দাদাকে আশীর্বাদ করে নিচ্ছিল। বন্ধুরা তোমাদের বাড়িতে কি নিয়মকানুন আছে বলতে পারছি না, তো আমাদের বাড়িতে যে সমস্ত নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো একে একে করে নেওয়া হচ্ছিল। দেখো প্রথমে মা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল, তারপর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মায়ের পরে অনেকেই আশীর্বাদ করেছে। তারপর এই যে দেখো দাদার একটা বন্ধু আশীর্বাদ করে নিচ্ছিল, আর ও তো ঠিকঠাক নিয়মকানুনগুলো জানে না, তাই পাশে দেখো বোরমা দাঁড়িয়ে রয়েছে, ওকে এক এক করে সব বলে দিচ্ছে, আর ও সেই মতো সেরকমভাবে করছে।
আর যারা ওখানে বসে রয়েছে সবাই তো হাসাহাসি করছে। আসলে কি বলতো, ও তো এসব কোনোদিন করেনি কখনো, আর জানবে কি করে। লাস্টে আবার দাদা ভাই ওকে বলে দিচ্ছে যে ধান দুলফো গাছ আর ফুল দিতে ভুলে গিয়েছিল, আবার লাস্টে ওর মাথায় ধান দুলফো গাছ আবার ফুলটা দিয়ে দিল। তো গাইস, তোমাদের মনে যে প্রশ্নটা হচ্ছিল যে ওর আজকের কি ছিল, ওর আজকের বার্থডে ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ ওর আজকের 22 বছর কমপ্লিট হচ্ছে, 23-এ ঢুকছে ও। তো সেই কারণে সেলিব্রেশনটা হচ্ছে। আর ও দেখো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ও কেকটা নিয়ে মাকে খাইয়ে দিচ্ছিল, তারপরে লাস্টে মাও আবার ওকে কেকটা খাইয়ে দিচ্ছিল। এদিকে দেখো কেউ একজন বেলুন ফাটানো তাই ঘুরে দেখছিল, আর ওদিকে দেখো বাবা ওকে কেকটা খাইয়ে দিল, আর ও আবার বাবাকে কেকটা খাইয়ে দিল। তারপর আমাকে কেক খাইয়ে দিল, আমি আবার ওকে কেকটা খাইয়ে দিলাম, আর খাইয়ে দিলাম সঙ্গে সঙ্গে গালেও মাখিয়ে দিলাম। লাস্টে আমার মুখে করে কেক মাখিয়ে দিল। তো বন্ধুরা, ভিডিওটি এই অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবে, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।